যতদূর চোখ যায় শুধুই কালো মাথা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে উপচে পড়া ভিড় ধর্মতলায়। প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে ত্রিস্তরীয় মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত। তৃণমূলের ফ্লেক্স পোস্টারে ছেয়েছে রাস্তাঘাট, বসেছিল তারকাদের হাটও। ছিলেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ একাধিক ব্যক্তিত্ব। জনসভায় গিয়ে বাবুল সুপ্রিয় বলেন, বহির্রাজ্যে বাংলার শ্রমিকদের অপদস্থ করার পেছনে রয়েছে এনআরসি চালু করার চক্রান্ত। ওই অ্যান্টি বাঙালি যে স্টান্সটা ওদের সেটাই বজায় রয়েছে এবং সেই জন্য বিভিন্ন প্রদেশে আপনারা দেখছেন বাঙালি শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা বকলমে এনআরসিকে চালু করার একটা চক্রান্ত। এই সম্মেলনে উনিও এসছেন। আমার কাছে প্রত্যেকটা 21শে জুলাই একটা লার্নিং এক্সপিরিয়েন্স। আমি চুপচাপ বসে আমি দেখি পুরো ব্যাপারটা, দিদি কি বলছেন, অভিষেক কি বলছেন, বাকিরা কি বলছেন। মুখ্যমন্ত্রীর এই জনসভায় ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। তিনি বলেন, এই বাংলায় আমরা মিলেমিশে বাস করি, কিন্তু বর্তমানে ধর্মের যে বিভেদ সৃষ্টি হয়েছে তা কখনোই কাম্য নয় বলে জানান বিখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তী। বাঙালি বিদ্বেষ তো চলছে, আরম্ভ হচ্ছে কেন? আমরা তো এখানে সবাই মিলে থাকি। ওয়েস্ট বেঙ্গলে তো আলাদা কিছু নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সব আমাদের একসাথে বন্ধুর মতন থাকে। হঠাৎ এই বিভেদটা এখন শুরু হয়েছে, এটা তো হওয়া উচিত না। 21শে জুলাই আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার পাশাপাশি তাকে দেখতেও বহু মানুষ আসেন, এমনটাই দাবি সঙ্গীত শিল্পী সৈকত মিত্রের। এত লোকের রক্ত এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 94 সাল থেকে 21শে জুলাই পালন করে আসছেন। সেইটা মানুষের আবেগ, একটা বাঙালি অস্মিতা, সেইটা কিন্তু মানুষের মধ্যে আবার ভীষণভাবে সঞ্চারিত করার জন্যই আজকে 21শে জুলাইটা ভীষণভাবে আমার মনে হয় যে আজকের দিনটা অবাক বিস্ময়। ওই বৃষ্টি, তার মধ্যেও দাঁড়িয়ে থাকেন। কাজী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা শোনা তো বটেই, দেখতেও লক্ষ লক্ষ লোক মানুষ আসে। তো এটাই হচ্ছে 21 মহান 21 যদি ধরি, তার মধ্যে অবশ্যই 21শে জুলাই একটি। অন্যদিকে সভা চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়লেন কীর্তি আজাদ। অচৈতন্য হয়ে পড়লে সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে করে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে একেবারে চাঁদের হাট বসেছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। যেমন ছিলেন রাজনৈতিক নেতৃত্ব, তেমনই ছিলেন অভিনয় জগতের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে শান্তনু সাহা ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।